রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ 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 দয়া নিধি নাম জপরে। জয় রাধে রাধে। ওং নমো ভাগবতে বাসুদেবায়। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ্য গোপীকান্ত রাধাকান্ত নমস্তে। নমস্কার, রাধা রাধা। আজ আমি শ্রীমদ্ ভগবদ্ গীতার একাদশ অধ্যায়ের বিশ্বরূপ দর্শনের 12, 13 এবং 14 তিনটি শ্লোক আপনাদের পড়ে শোনাবো। এই শ্লোক তিনটির মূল বিষয় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দর্শন করাছেন। বিশ্বরূপ দর্শন করা থেকে কী হচ্ছে, অর্জুন তো মানে সমস্ত কিছু মানে ঘাবড়ে গিয়েছে একদম। দেখছে যে এই তিনটে শ্লোকে ভগবান এমন একটা মানে আওয়াজ দিচ্ছেন যে বলছে যে আকাশে মানে মানে শত যদি সহস্র সূর্য উদিত হয় তার সামান্য যেটা অংশ যদি হয় দেখতে পাওয়া যায়, সেরকম ধরনের আলোর ছটা তিনি দেখতে পাচ্ছেন। আর সেই সঙ্গে কী দেখছেন, সেই সঙ্গে তিনি বলছেন যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে তিনি দেখতে পাচ্ছেন। আমাদের এই শুধু এই গ্রহ নক্ষত্র নয়, গোটা ব্রহ্মাণ্ড একদম যে গ্রহ নক্ষত্র প্রচুর তারামণ্ডলী তার কাছে দীপ্তমান হয়ে আছে। মানে ভগবানের কাছে সবই তিনি দেখতে পাচ্ছেন একদম। আর এই বিশ্ব দর্শনে তিনি কী বলছে, অত্যন্ত আশ্চর্য এবং রোমাঞ্চিত হয়ে তাকে নমস্কার করে নিবেদন করে তিনি প্রণাম করলেন যে আর আমি তোমার এই রূপ দেখতে চাই না, তুমি বন্ধ করো। মানে এমন মানে তিনি ঘাবড়ে গিয়েছেন যে মানে কী রূপ দেখছি আমি। এবার বিস্তারিতভাবে আলোচনা করছি 12, 13 এবং 14 নম্বর তিনটি শ্লোক। তার আগে আমরা গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। সেই সঙ্গে পাশে বেল আইকনটি টিপবেন আর লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধা রাধা। ভালো লাগলে লাইক অতি অবশ্যই করবেন। তো শুরু করছি 12 নম্বর শ্লোক। শ্রী শ্রী প্রভুপাদের গীতা গান। যদি সূর্য দিনে উঠে সহস্র সহস্র, একত্রে কিরণভুজ অনন্ত অজস্র, তাহলে কিছু তার অংশ অনুমান, অন্যথা সে দিব্য তেজ নহে প্রমাণ। অনুবাদ: যদি আকাশে সহস্র সূর্যের প্রভা যুগপৎ উদিত হয়, তাহলে সেই দীপ্ত বিশ্বরূপের প্রভাব কিঞ্চিত তুল্য হতে পারে। তাৎপর্য বিশ্লেষণ। তার আগে বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। অর্জুন যা দর্শন করছিলেন তা অবর্ণীয়, তবুও সঞ্জয় সেই মহান অভিপ্রকাশে মানসিক চিন্তাপ্রসূত ভাবচিত্ত ধৃতরাষ্ট্রকে দেবার চেষ্টা করেছেন। সঞ্জয় কিন্তু অর্জুনের মতো দিব্য দৃষ্টি প্রাপ্ত হয়েছিলেন। তারপরে যুদ্ধক্ষেত্রে সমস্ত কিছু তিনি দেখতে পাচ্ছিলেন যে অর্জুনের সঙ্গে শ্রীকৃষ্ণের যে কথোপকথন হচ্ছে, এই যে ভগবদ্গীতাটা কীভাবে হয়েছে, অর্জুনকে শ্রীকৃষ্ণ যে উপদেশ, সেগুলো কিন্তু সঞ্জয় প্রত্যেকটা দিব্য দর্শনের মাধ্যমে, দিব্যচক্ষুর মাধ্যম দিয়ে দর্শন লাভ করছিলেন তিনি। সেগুলো তিনি ধৃতরাষ্ট্রকে বর্ণনা করছিলেন। তখনকার দিনে তো আর এখন যেরকম মাঠে খেলা হলে কিছু হলে লাইভ টেলিকাস্ট করা হয়, তখন তো আর এমন ছিল না। দিব্যচক্ষুর মাধ্যম দিয়ে তিনি মানে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে এই সমস্ত বর্ণনা করছিলেন। এই যে কীভাবে মানে অর্জুন বিশ্বরূপ দর্শন করছে সেটা তিনি বর্ণনা করছিলেন। সঞ্জয় বা ধৃতরাষ্ট্র কেউ সেখানে উপস্থিত ছিলেন না, কিন্তু ব্যাসদেবের কৃপার প্রভাবে সঞ্জয় দেখতে পাচ্ছেন যে কী হচ্ছিল। কিন্তু ব্যাসদেবের কৃপার ফলে কিন্তু সঞ্জয় দিব্যদৃষ্টি প্রাপ্ত হয়েছিলেন। তাই জন্য তিনি বলছেন মানে অর্জুন এটা কী দেখছে সেটা তিনি অনুমান করছে। ভগবানের এই দর্শন ক্ষমতা যাদের নেই তাদের বোধগম্য করার জন্য সঞ্জয় একটা কাল্পনিক অবস্থার সঙ্গে তুলনা করে, যেমন সহস্র সূর্য। তাহলে কী হলো, সঞ্জয় এটা মানে তুলনা করছে যে সহস্র সহস্র সূর্য মানে দেখতে পাচ্ছে সঞ্জয়। অর্জুন তো দেখছে, সে সঙ্গে সঞ্জয় কিন্তু এটা দূর থেকে লক্ষ্য হয়েছে দেখতে পাচ্ছিলেন। 12 নম্বর শ্লোক এখানে শেষ হলো। তার আগে বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। 13 নম্বর শ্লোক। শ্রী শ্রী প্রভুপাদের গীতা গান। অর্জুন দেখিল তবে কৃষ্ণের শরীরে একত্রে সে অবস্থান অনন্ত বিশ্বে, এক এক সে বিভক্ত যথা যথা স্থান, সেই তেজ জ্যোতিমধ্যে বিধির বিধান। অনুবাদ:
তখন অর্জুন পরমেশ্বর ভগবানের বিশ্বরূপ নানাভাবে বিভক্ত সমগ্র জগৎ একত্রে দেখলেন। তাৎপর্যতে বিশ্লেষণ। তত্ত্ব কথাটি এখানে বিশেষ তাৎপর্যপূর্ণ। এর দ্বারা বোঝানো হয়েছে যে অর্জুন যখন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করেন তখন তিনি এবং শ্রীকৃষ্ণ উভয় রথের উপর উপবিষ্ট ছিলেন। একমাত্র অর্জুনই খালি রথের উপর উপবিষ্ট, আর কেউ ছিল না। কিন্তু সেই যুদ্ধক্ষেত্রে আর কেউ শ্রীকৃষ্ণের এই রূপ দর্শন করতে পারেননি। তার কারণ হচ্ছে শ্রীকৃষ্ণ কেবল অর্জুনের দিব্য দৃষ্টি দান করেছিলেন। কারণ কি, অর্জুনকে খালি তিনি শ্রীকৃষ্ণ দিব্য দৃষ্টি দান করেছিলেন, তার ফলে তিনি সমস্ত কিছু যেন বিশ্ব দর্শনটা করতে পারছিলেন। শ্রীকৃষ্ণের শরীরে অর্জুনের অনন্ত কোটি ব্রহ্মাণ্ড দর্শন করলেন। শ্রীকৃষ্ণ শরীরে গিয়ে অর্জুন কী হলো, অনন্ত কোটি 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 ব্রহ্মাণ্ড তিনি দর্শন করলেন। বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে অসংখ্য গ্রহ নক্ষত্র সমন্বিত অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে। তাদের মধ্যে কোনটা মাটি দিয়ে তৈরি, কোনটা সোনা দিয়ে তৈরি, আর কোনটা মণিমাণিক্য দিয়ে তৈরি, কোনটা আবার বিরাট বিশাল তাও আবার তত বিরাটও নয়। তাহলে কী হলো, বিশ্ব ব্রহ্মাণ্ড এই যে আমাদের আজকে যে আবিষ্কার করছে, বিভিন্ন জায়গাতে উপগ্রহ পাঠাচ্ছে, দিয়ে কি দেখতে পাচ্ছে যে হ্যাঁ আমাদের পৃথিবীর মতনও আরও অনেক পৃথিবী আছে, সেখানেও মাটি আছে, জল আছে। কিন্তু 5,000 বছর আগে অর্জুনকে শ্রীকৃষ্ণ কিন্তু তার রূপটা দেখিয়েছিলেন যে দেখো, আমি বিশ্ব ব্রহ্মাণ্ডে আরও তোমার এরকম ধরনের পৃথিবীর মতো আরও অনেক গ্রহ নক্ষত্র আছে, সেগুলো জল করছে, কিন্তু সেখানেও কিন্তু প্রাণ আছে, সেটা আগেই বলেছে। বিজ্ঞানীরা এখন আবিষ্কার করছে সেখানে প্রাণ আছে, মোটামুটি একটা আন্দাজ করছে যে পৃথিবীর মতো গ্রহ এরকম আছে। কিন্তু তার আগে কিন্তু অর্জুনকে শ্রীকৃষ্ণ সে আগেই বলে দিয়েছিলেন। তাহলে শ্রীকৃষ্ণ যে সত্যি যে একটা ভগবান, তারই যে সৃষ্টি, সেটা আমরা আজকে এখন বিজ্ঞানীরা বুঝতে পারছি। শ্রীকৃষ্ণের রথে বসে অর্জুন এই সমস্ত ব্রহ্মাণ্ড দর্শন করলেন। শ্রীকৃষ্ণের রথে বসে এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সব দর্শন, কিন্তু অর্জুন এবং শ্রীকৃষ্ণের মধ্যে তখন কী হচ্ছিল তা কেউ বুঝতে পারেনি। তখন কী হচ্ছিল কেউ বুঝতে পারেনি। 4 নম্বর শ্লোক এখানে শেষ হলো। তার আগে বলুন রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ। এবার শুরু করছি 14 নম্বর শ্লোক। শ্রীশিল প্রভুপাদের গীতার গান। ধনঞ্জয় হৃষ্টরাম দেখিয়া বিস্মিত, শীর্ষা প্রণাম করে গীতাঞ্জলি ফুটে, কহিত লাগিল সেই সম্ভ্রম সমিত, দেবতার কাছে যথা যাচে নিজ হই। অনুবাদ। অর্জুন সে বিশ্বরূপ দর্শন করে আশ্চর্যান্বিত এবং রোমাঞ্চিত হলেন এবং অবনত মস্তকে ভগবানকে প্রণাম করে করজোড় করলেন। তাৎপর্যতে বিশ্লেষণ। এই দিব্য দর্শনের পর শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যে আকস্মিক পরিবর্তন হলো। পূর্বে শ্রীকৃষ্ণ ও অর্জুনের সম্পর্কে সূক্ষ্মভাবে প্রতিষ্ঠিত ছিল, কিন্তু ভগবানের বিশ্বরূপ দর্শনের পর অর্জুন সে গভীর শ্রদ্ধা সাগরে ভগবানকে প্রণাম করে শ্রীকৃষ্ণের স্তব পালন করতে লাগলেন। তাহলে কী হলো, এই বিশ্বরূপ দর্শন করার ফলে অর্জুন বিস্মিত হয়ে গেল এবং তাকে মাথা নত করে তাকে অর্জুন শ্রীকৃষ্ণকে প্রণাম করতে লাগলেন, তাকে শ্রদ্ধা সহকারে। তিনি বিশ্বরূপে স্তুতি বন্দনা করতে থাকলেন। এইভাবে ভগবানের প্রতি অর্জুনের চক্ষে পরিবর্তে দেখা দিল বিস্ময়। অর্জুন তো আশ্চর্য হয়ে গেল, বিস্ময় আশ্চর্য হয়ে খালি তিনি দেখছেন যে কি রূপ, তার আশ্চর্য রূপ আমাদের ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শনে। মহাভাগবতেরা শ্রীকৃষ্ণকে সমস্ত সম্পর্কে আধার রূপে দর্শন করেন। ভগবানের সঙ্গে সম্পর্কে বাড়তি বিভিন্ন রসের কথা শাস্ত্রে বলা হয়েছে। সবকটি রসই সম্পন্ন শ্রীকৃষ্ণের সঙ্গে বর্তমান। শাস্ত্রে বলা হয়েছে জীবের মধ্যে, দেবতাদের মধ্যে এবং ভগবানের সঙ্গে তাদের ভক্তদের মধ্যে যে রসের আস্বাদন হয়, শ্রীকৃষ্ণ হচ্ছেন সে সমস্ত রসের সমুদ্র স্বরূপ। এখানে বলা হয়েছে যে অর্জুন বিস্ময়বিষ্ট হয়েছিলেন। অর্জুনের স্বভাব যদিও শান্ত এবং নম্র ধীর, তবুও বিস্ময়ের রসের প্রভাবে তিনি আত্মহারা হয়ে পড়েন। তার শরীর রোমাঞ্চিত হয় এবং গীতাঞ্জলি পড়ে তিনি বারবার ভগবানকে প্রণাম করতে থাকেন। অবশ্য তিনি ভীত হননি, তিনি পরমেশ্বর অত্যাশ্চর্য ঐশ্বর্য দর্শনে বিস্ময়িত হয়েছিলেন। অর্জুন গিয়েছিল ওখানে, একদম ভয় পাননি, কিন্তু লাস্টে তিনি ভয় পাবেন শেষের দিকে, তারপর দেখতে চাইবেন না। তার বিশ্ব দর্শনটা তিনি আজ লাস্টে তিনি দেখতে চাইবেন না। প্রথম দিকে অত ভয় পাননি, তার প্রতি একটা শ্রদ্ধা চলে এলো কৃষ্ণের প্রতি। তাই বলছে যে তিনি ঐশ্বর্য দর্শনে বিস্ময়িত হয়েছিলেন, বিস্ময় প্রকাশ করেছিলেন। ভগবানের প্রতি যে স্বাভাবিক সক্ষভাবে বিশ্বাসের আচ্ছাদিত হয়ে পড়ে, তাই তিনি এরকম আচরণ করতে শুরু করেন। ভগবানের প্রতি তার একটা বিস্ময় প্রকাশ করে তিনি, তার প্রতি একটা শ্রদ্ধা চলে এলো শ্রীকৃষ্ণের প্রতি অর্জুনের। 14 নম্বর শ্লোক এখানে শেষ হলো। তার আগে বলুন রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ।
নমস্কার।